হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইনডেন্ট এবং স্পেসিং নিয়ে। ইনডেন্ট এবং স্পেসিং অনেক সময় আপনাদের আসলে দরকার পড়বে। আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে প্রফেশনালি কোনো কাজ করতে যাবেন, তখন দেখবেন যে স্পেসিং রিলেটেড ইস্যু কিন্তু আপনার চলেই আসবে। বা আপনি কোনো জায়গা থেকে কোনো একটা কিছু কপি করে নিয়ে আসছেন, সেটাকে সুন্দর করে অ্যালাইন করতে যাচ্ছেন, তখন দেখবেন যে বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তখন এই ইনডেন্ট এবং স্পেসিং এর মাধ্যমে আসলে আপনি এগুলাকে সাইজ করতে পারবেন বা এদিক ওদিক নাড়াচাড়া করে আসলে জিনিসটাকে সুন্দর করে ফেলতে পারবেন। চলেন বিস্তারিত ভিডিওতে আসলে দেখে ফেলি। তো এর জন্য ১ম এ আমি মাইক্রোসফট ওয়ার্ড এ চলে গেলাম এবং এইখান থেকে আমার যে একটা ডেমো টেক্সট আমি করে রেখেছিলাম, ওই টেক্সটটা এভাবেই আছে। তো ওই টেক্সটটাকে নিয়েই আসলে আমি কাজ করব। দেখেন, এখানে আমি জাস্ট একটা টেক্সট নিয়েছি I লাভ বাংলাদেশ নিয়ে এবং লোরেম ইপসন। এখন একটা জিনিস দেখেন যে এই কনটেন্ট গুলো আসলে আমি কোত্থেকে নিয়ে আসি। আমি Google এ এখানে পুরা যা শিট আছে এই শিটের সবকিছু ডিলিট করে না দরকার নেই। নতুন একটা শিট নিয়ে নেই। নিউ ফাইল চলে গেলাম। নিউ ফাইলে নিউ একটা ব্ল্যাংক ফাইল আমি এখান থেকে Microsoft Word থেকে নিয়ে আসলাম। উপর থেকে আমি দিলাম I লাভ বাংলাদেশ। এইটাকে আমি একটু বড় করে নিবো। জাস্ট একটু বড় করে নিচ্ছি এবং কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। মনে করেন এই যে একটা ব্লু কালার দিয়ে দিচ্ছি, হ্যাঁ? এবং নিচে কিছু জিনিস আমি দিব, কিছু টেক্সট আমি বসাবো। এই টেক্সটগুলো একটু বেশি বড় হয়ে গেছে। একটু বসাবো। এটার জন্য আমি চলে যাবো হচ্ছে Google এ। Google থেকে আমি সার্চ দিব হচ্ছে লোরেম ইপসাম। আপনারা আপনাদের টেক্সট করতে পারেন। কিন্তু ওই যে প্র্যাকটিসের জন্য আসলে আপনি এত টেক্সট কই পাবেন? সুন্দর করে অর্গানাইজ করার মতো টেক্সট ওইগুলা কই পাবেন? সেইটা আমি জাস্ট দেখাই দিচ্ছি। লিপসাম LIPSUM lipsum.com ওয়েবসাইটে আসার পরে এই যে এই টেক্সট গুলোই আসলে আমি কপি করে নেই। কারণ এইগুলা হচ্ছে কপিরাইট ফ্রি কনটেন্ট তো। আপনার এইগুলা ব্যবহার করলেও আসলে কোনো সমস্যা হয় না। মনে করেন এই যে একবার কপি করছি, আবার কপি করে নিলাম, তারপরে আবার কপি করলাম। এরকম করে আসলে কপি করে আমি ব্যবহার করছিলাম। এবং পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট জাস্টিফাই করে দিছি, হ্যাঁ? এতটুকুই। এবার দেখেন এইখান থেকে একটু বাড়া ছোট করে দেই। ওকে। আমি মূলত কি করব? স্পেসিং নিয়ে কাজ করব। তার জন্য একটা কাজ করি, এই জায়গাতে এই কনটেন্টটাকে আমি কলাম দিয়ে ২ টা কলামে ভাগ করে ফেলি। এটার জন্য লেআউট অপশনে যেয়ে কলামে যেয়ে ২ টা কলামে ভাগ করে ফেললাম। এখন আপনাদের বোঝার সুবিধার্থে মূলত আমি এই কাজটা করে নিলাম। দেখেন, একটা সুন্দর একটা ডকুমেন্ট রেডি হয়ে গেছে। আমি এইখানে ইনডেন্ট এবং স্পেসিং কিভাবে ব্যবহার করতে পারি। আমি মনে করেন এইখানে এই যে ইনডেন্ট দেখবেন লেআউট অপশনে গেলে দেব। লেআউট অপশনে গেলে এই যে ইনডেন্ট উপরে দেওয়া আছে। ইনডেন্ট INDENT এখানে দেখেন লেফট এবং রাইট। তার মানে এমন কিছু এখানে আইকন দেওয়া আছে যে টেক্সট গুলো ডানে সরবে বা বামে সরে আসবে। এরকম কিছু একটা দেওয়া আছে। আসলেই তাই। আমি যদি এই লোরেমের উপরে বা এই বাম পাশে ১ম টেক্সটের বাম পাশে ক্লিক করি এবং এখানে যদি লেফট আইকনে আমি জাস্ট একটু ওখানে বাড়াই দিতে থাকি, তখন দেখবেন এটা কিন্তু সাইডে সরে যাচ্ছে। দেখছেন? এটা কিন্তু সাইডে সরে যাচ্ছে। আবার যদি কমাই দেই আবার পিছনের দিকে সরে আসবে। তো তার মানে হচ্ছে আমি এটা দিয়ে কোনো টেক্সটকে ডানে বা বামে সরাইতে পারি। এখন নিচের টেক্সটটার কথাও চিন্তা করি। নিচের এই টেক্সটটাও কিন্তু আমি যে ডানে বামে কিছুটা সরাইতে পারি। এটাকেও মনে করেন একটু ডানে ওইদিকে সরাই দিলাম বা রাইট থেকে সরাই। এটা রাইট থেকে সরাইলাম। মানে ওই দিক থেকে এদিকে নিয়ে আসলাম। দেখছেন? কিছুটা এদিকে সরে আসতেছে। এখন এইটা আমি পরের টেক্সটে যেয়ে দেখি, এখান থেকে ক্লিক করলাম এবং রাইটটাকে সরাই দিলাম। মানে ওই সাইডটাকে ডান পাশের থেকে আস্তে জায়গাটা ফাঁকা হইতে এদিকে চলে আসতেছে। তো বুঝতে পারছেন? এটা কিন্তু খুব মানে সহজ একটা জিনিস এবং মাঝে মধ্যে এই জিনিসটা দরকার পড়বে। এখানে আছে স্পেসিং। স্পেসিং এর কাজটা কি? স্পেসিং আপনাকে যে কাজটা করবে যে আপনি এই টেক্সটের মাথায় হচ্ছে এই আপনার কার্সারটা রাখবেন, মাউসটা রাখবেন বিফোর মানে উপরে মানে আগে কিছু জায়গা ফাঁকা করব আমি। মনে করেন বিফোরে আমি যদি জায়গা ফাঁকা করি দেখেন উপর থেকে আস্তে করে নিচের দিকে নেমে যাচ্ছে। এই কাজটা কিন্তু আমি চাইলে এই স্পেসিংটা কিন্তু অন্যভাবেও করতে পারতাম। এই যে এখান থেকে আপনার আ এখানে আলাদা করে কন্ট্রোল জেড দিচ্ছি। আলাদা করে এখান থেকে জাস্ট মাউস প্রেস করে মানে মাউস না সরি কিবোর্ডের এন্টার বাটন প্রেস করেও কিন্তু নামাইতে পারতাম। কিন্তু সেটার থেকে এটা বেশি প্রফেশনাল। এই যে এইভাবে করে আমি নামাইতে পারতাম চাইলে। যে লোরেমের সামনে মাউসটা রেখে কার্সারটা রেখে এন্টার প্রেস করলেও কিন্তু নিচে নেমে যেত।
সেটাও কিন্তু ভালো কাজ হইতো। পরবর্তীতে এখানে আমি অন্য কোনো কাজ করতে পারতাম। কিন্তু তার থেকে এই স্পেসিংটা আপনি ব্যবহার করলে এটাও কিন্তু ভালো কাজ করে। হুম? তো এই সেম ভাবে জিনিসটা কিন্তু এরকম যে মানে এটা বিফোর এ ব্যবহার করছি মানে আগে ব্যবহার করছি। আমি চাইলে আফটার মানে পরেও ব্যবহার করতে পারি। যেমন এইখান থেকে যদি আমি এখন এটা ক্লিক করে দেখেন এই প্যারার নিচে কিন্তু আস্তে, আস্তে ফাঁকা স্পেস ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই প্যারার নিচে কিন্তু সরে যাচ্ছে। আবার যদি দিয়ে থাকি 0 তে। 0 র পরে অটো হয়ে যায়, হ্যাঁ? 0 র পরে মাইনাস এটা কিন্তু নেওয়া যায় না। এটা আপনি আ 0 র পরে অটো করে দিতে পারবেন। অটো একটা স্পেসিং নিয়ে নিবে। তার মানে এখানে বুঝতে পারছেন জিনিসটা? এখানে ইনডেন্ট মানে হচ্ছে ইনডেন্টের যে কাজটা হচ্ছে লেফট এ বা রাইট এ কোন টেক্সটকে সরানো। এরকম অবস্থায় কোন টেক্সট থাকলে আপনি চেক করবেন যে ডানে বামে সরানো যাচ্ছে কিনা। এটা তখন আপনি এইটা দিয়েও করতে পারেন অথবা সরাসরি আপনার ব্যাকস্পেস প্রেস করেও কিন্তু এটা সরায় ফেলতে পারেন। আবার এইখানেও সেম ভাবে আমি এটাকে যদি 0 করে দেই দুটোকে 0 করে দিলাম, এটাকেও 0 করে দিলাম। তখন দেখবেন আগের অবস্থায় চলে আসছে। এটাকেও যদি 0 করে দেই, আগের অবস্থায় সবকিছু চলে আসছে। তো এই ছিল মোটামুটি ইনডেন্টের কাজ। এটা কিন্তু আহামরি কঠিন কিছু না। সিম্পল জিনিস। এই সিম্পল জিনিসগুলো আপনার যখন আপনি একটা ফাইল প্রফেশনাল ফাইল রেডি করতে যাবেন তখন দেখবেন ছোটখাটো বিষয়গুলো আপনাকে অনেকভাবে হেল্প করতেছে। সো ধন্যবাদ সকলকে। আজকের ভিডিওটা মূলত এতটুকুই। আশা করি বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আপনার সাথে অন্য আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন।